ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জেন টেকনোলজি কোম্পানিটা দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় 3.5% কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলছে কততে? 1664। এবং কোম্পানিটা লাস্ট 6 মাসে যদি আমরা রিটার্ন দেখলে দেখাবে 95%, প্রায় ডবল বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। আমরা যদি এক বছরে দেখলে দেখাবে, দেখুন 118%, ডবলের বেশি এক বছরে। এবং লাস্ট 5 বছরে দেখলে দেখাবে 2559%, ব্যাপক একটা রিটার্ন কিন্তু লাস্ট 5 বছরে এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে। তো আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। যদিও বা কোম্পানিটা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখলে দেখা যাবে কত 2800% বা 2900% বলতে পারেন, যেখানে কোম্পানিটা দেখলে দেখা যাবে কবে মার্কেটে এসেছিল 2015-তে। তো সেখান থেকে কোম্পানিটা কিন্তু বিশাল যে একটা মুভমেন্ট দেখিয়েছে দেখায়নি। কবে থেকে দেখিয়েছে? কোভিডের পর থেকে। তো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কেন? তো সেটা জানতে গেলে কিন্তু আগে আমাদের কোম্পানিটার বিজনেস জানতে হবে। কোম্পানিটা বিজনেস কী করে চলুন দেখে নিই কোম্পানিটার বিজনেস মডেলটা কী। আমরা যদি কোম্পানিটার কাজ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 1993 সালে জন্ম হয়েছে এবং কোম্পানিটা কী করে? ডিজাইন, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, কিসের জন্যে? কমব্যাট ট্রেনিং সলিউশন ফর দ্য ট্রেনিং অ্যান্ড ডিফেন্স সিকিউরিটি ফোর্স ওয়ার্ল্ড ওয়াইজ। তাহলে ওয়ার্ল্ড ওয়াইজ কোম্পানিটা কিন্তু বিজনেস রয়েছে। এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ড্রোন সেগমেন্টেও ব্যাপক এক্সপোজার রয়েছে। তো কোম্পানিটা শুধু ইন্ডিয়ায় নয়, দেখুন কোম্পানিটা যদিও বা হায়দ্রাবাদে তার হেডকোয়ার্টার, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা ইউএই এবং ইউএসএও তার অফিস রয়েছে। তার পাশাপাশি যদি আমরা কোম্পানিটার ভিশন দেখলে দেখা যাবে টু বি লিডিং প্লেয়ার গ্লোবালি ইন দ্য প্রোভাইডিং কমব্যাট ট্রেনিং অ্যান্ড কাউন্টার ড্রোন সলিউশন। তো স্যার বুঝতে পারছেন তো কোম্পানিটা কাজ কী করে? স্যার ড্রোন তৈরি করার পাশাপাশি কিন্তু কোম্পানিটা অ্যান্টি ড্রোন সিস্টেমও কিন্তু ডেভেলপমেন্ট করছে। তো স্যার এই যে ড্রোন না, এখন কিন্তু অত্যাধুনিক প্রক্রিয়া বলতে পারেন, যেখানে ড্রোনের মাধ্যমে আপনি এক জায়গায় বসে কিন্তু অন্য দেশের ক্ষতি করে দিতে পারেন। তো প্রতি কটা দেশ এখন এই ড্রোনকে কিন্তু ডেভেলপমেন্ট করছে। তো এই কোম্পানিটা ড্রোন সিস্টেমে কাজ করে, তার পাশাপাশি কিন্তু অ্যান্টি ড্রোন সিস্টেমেও কাজ করছে। অর্থাৎ কোনো দেশ যদি আমাদের দেশে ড্রোন অ্যাটাক করে, তো সেটাই কীভাবে প্রতিহত করা যায় সেটা নিয়েও কিন্তু কোম্পানিটা কাজ করছে। তো এই ড্রোন সিস্টেম নিয়ে কাজ করছে বলে কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। কারণ ভারতের মধ্যে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে কিন্তু এই চেন টেকনোলজি এই সেগমেন্টে অর্থাৎ ড্রোন সেগমেন্টে কিন্তু অনেকটা এগিয়ে এবং ভালো কাজ করছে। তো একের পর এক অর্ডার কিন্তু এই কোম্পানিটা পাচ্ছে। তো স্যার আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনের কারণ কি? কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কি সেটা একটু দেখি। স্যার নিউজটা 13 সেপ্টেম্বর অর্থাৎ আজকেরই নিউজ, যেখানে নিউজটা কি বলছে যে নুভামা বাই কল দিচ্ছে জেন টেকনোলজিকে এবং বলছে কত 36% আপসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখাতে পারে। তো গভর্নমেন্ট কি ডিফেন্স সেগমেন্টে আত্মনির্ভরের কথা বলছে এবং মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তো সেই হিসেবে দেশীয় প্লেয়ারদের একের পর এক অর্ডার পাচ্ছে, তো এই কোম্পানিটাও কিন্তু অর্ডার পাচ্ছে। তো ডিফেন্স বুমের জন্য কিন্তু এই কোম্পানিটা নুভামা বলছে 36% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কারেন্ট মার্কেট প্রাইস থেকে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে বাই রেটিং দিচ্ছে এবং তারা টার্গেট কি দিচ্ছে 2200। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা টার্গেট দিচ্ছে। তো স্যার এখন চলছে কততে? 1664। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তবে স্যার বলবো, দেখুন কোনো ব্রোকিং হাউস, আবারও বলবো যে ব্রোকিং হাউস বলছে বলে যে আপনি বাই করবেন একদম নয়। আপনি আগে কোম্পানিটা দেখুন, বিজনেস কী করে সেটা দেখুন, ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে নাকি সেটা দেখুন। যদি আপনার ভালো লাগে তারপর বাই করুন। ব্রোকিং হাউসরা কিন্তু অনেক সময় অনেক কিছু বলবে। যেমন ধরুন এই কোম্পানিটাকে অনেকবার ভাঙার চেষ্টা হয়েছিল। যখন কোম্পানিটা 900-তে চলছিল তখন কোম্পানিটার টার্গেট সম্ভবত 450 এরকম কিছু দেওয়া হয়েছিল একটা ব্রোকিং হাউস। তার পাশাপাশি কোটাকো এই কোম্পানিটাকে কিন্তু ভাঙার চেষ্টা করেছিল। যখন কোম্পানিটা সম্ভবত 1400 চলছিল তখন 750 টার্গেট দিয়েছিল এরকম। তো দুবার কিন্তু কোম্পানিটাকে ভাঙার চেষ্টা হয়েছিল। কোম্পানিটা কিন্তু ভাঙেনি। আপনি যদি চার্ট দেখেন 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আরও ভালো উপরে উঠেছে। তো সেই জন্যই বলি স্যার যে বিজনেস দেখুন, বিজনেস দেখে তারপর চিন্তাভাবনা করুন যে কোম্পানিটা আপনি বাই করবেন কি না, যেহেতু আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি। তো বিজনেসই কিন্তু আপনাকে সবসময় সাপোর্ট দেবে। স্যার বাজাজ হাউজিং ফাইন্যান্স আইপিও, যেটা স্যার কালকে 12 তারিখ গেছিলো, কালকে হচ্ছে অ্যালটমেন্ট পেয়েছেন কিনা আপনি জানতে পারতেন। তো কালকে কিন্তু সেটা আসেনি, আজকে মর্নিংয়ে এসেছিল। তো মর্নিংয়ে আমরা সবাই যারা আইপিওতে বিট করেছি তারা দেখে নিয়েছি, কারণ কালকে আমি দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে দেখতে হবে। তো স্যার লিমিটেড আইপিও আনা হয়েছিল,
কিন্তু প্রচুর সাবস্ক্রিপশন হয়ে গেছিলো। তো তার জন্য স্বাভাবিকভাবে সবাই তো পাবে না, কিছু সংখ্যক মানুষই পাবে। তো স্যার যারা পেয়েছেন তাদের কিন্তু লটারি হয়ে গেছে বা লেগে গেছে বলতে পারেন। কেন বলছি? কারণ টুডে আজকের দিনে কিন্তু 78 গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে জিএমপি, যেখানে স্যার ফ্লোর প্রাইস কত রাখা হয়েছিল 70, তা 70 পার করে 78-এ চলে গেছে। তো স্যার 7 দিনে পয়সা ডবল হলো তো। কিন্তু যদি ঠিকঠাক থাকে হয়তো এই গ্রে মার্কেট প্রিমিয়াম আরও যেতে পারে, যেটা অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে, কিন্তু 110% ওপরে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম চলে গেছে। তো স্যার এখন শুধু সময়ের অপেক্ষা। 16 তারিখ 10টার সময় পাখির চোখ করে সবাই স্ক্রিনের সামনে বসে থাকবেন, কারণ এই আইপিওটা কিন্তু 16 তারিখ 10টার সময় লিস্ট হবে। তো স্যার দুঃখের বিষয়, আমিও আইপিও বিট করেছিলাম, 6টা অ্যাকাউন্ট থেকে বিট করেছিলাম, কিন্তু একটাও পাইনি। তো সেই জায়গাতে যারা পেয়েছেন তাদের লটারি লেগে গেছে। তো 16 তারিখ মর্নিংয়ে 10টা AM মাথায় রাখবেন কিন্তু স্যার। লং টার্মের জন্য বেস্ট কোম্পানি, কারণ হাউজিং নিয়ে কিন্তু এখন গভর্নমেন্টও কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা লং টার্মের জন্য চিন্তাভাবনা করছেন তারা করতে পারেন, কারণ আমি এই কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি, তার ফান্ডামেন্টাল কী আছে ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম ফার্স্ট ভিডিওতে। তো সেইখানে স্যার কিন্তু জানিয়েছিলাম যে কোম্পানিটা লং টার্মের জন্য কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে একটা জিনিস বলবো যে আইপিও যখনই মার্কেটে আসে না, তখনই আমরা কী করি, যখন যারা আইপিও পাই না, যখন লিস্ট হয় তারপরে কোম্পানিটাকে কিনতে থাকি। দেখুন অনেক সময় দেখা যায় কি যে আইপিও যেখানে লিস্ট হয় সেখান থেকে রকেটের মতন অনেকটা উঠতে থাকে। তো আমরা কী করি, আমরা পিকে হয়তো বাই করে ফেললাম, সেখান থেকে নিচে চলে আসলো, ব্যাস আমরা এবার লসে ঢুকে গেলাম। তো এই জিনিসটা করবেন না, 1 দিন 2 দিন অপেক্ষা করুন, দেখুন, তারপরে কিন্তু চিন্তাভাবনা করুন বাই করার। যারা আইপিও পাবেন না তাদের ক্ষেত্রে বললাম। আর যারা আইপিও পেয়েছেন তারা স্যার আপনি চাইলে গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়েও বেরিয়ে যেতে পারেন, আর লং টার্মের জন্য যদি ভাবেন তাহলে চিন্তাভাবনা করতে পারেন। নাজারা টেকনোলজি গেমিং সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটা দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় 4%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার অনলাইন গেমিং সেগমেন্টে যে সেগমেন্ট, সেই সেগমেন্টটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেগমেন্ট। কারণ এই বিজনেস এখন দেখুন, এখন হচ্ছে আমাদের সবার হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে এসেছে মোবাইল। তো সবাই কিন্তু কম বেশি কিছু না কিছু গেমিং খেলছে। তো এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা যে বিজনেস করছে গেমিং ইন্ডাস্ট্রিতে, সেখানে কিন্তু সেটাই জন্যই বললাম যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। যত মোবাইলের সংখ্যা বাড়বে তত কিন্তু গেমিংয়ের সংখ্যা বাড়বে, কারণ বিভিন্ন মোবাইলে কিন্তু বিভিন্ন গেম খেলা যায় অবভিয়াসলি পয়সা দিয়ে। তো এই গেমিং সেগমেন্টে কিন্তু গভর্নমেন্ট একটা থাবা বসিয়েছিল কি, যে রেট্রোস্পেক্টিভলি ট্যাক্স দিতে হবে, অর্থাৎ যবের থেকে জিএসটি চালু হয়েছে তবে থেকে এই কোম্পানিকে ট্যাক্স দিতে হবে। তো সেই হিসাব করলে এই যে কোম্পানিটা অর্থাৎ নাজারা টেকনোলজি একটু রিলিফ পেয়েছে, কিন্তু ডেল্টা গ্রুপ যে কোম্পানিটা রয়েছে গেমিং সেগমেন্টে, সেই কোম্পানিটার কিন্তু অবস্থা খারাপ হয়েছে, কারণ কোম্পানিটার মার্কেট ক্যাপ অলমোস্ট 4,00,000 কারোর। তো 4,000 কারোরের প্রায় 5-6 গুণ বেশি কিন্তু কোম্পানিটার উপর ট্যাক্সের বোঝা চেপে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি গেমিং ইন্ডাস্ট্রিতে বলেন তাহলে এই কোম্পানিটা একটু বেটার আদার্স কোম্পানিগুলো থেকে। তো এই কোম্পানিটা আজকে 4% বেড়েছে কেন, চলুন সেটা দেখি। তো নজরা টেকনোলজি দেখুন 992 করোড় ইনভেস্টমেন্ট করেছে কি পুকারবাজিতে, অর্থাৎ বলতে পারেন যে পুকারবাজিতে 992 করোড় দিয়ে কিন্তু 48%, প্রায় 48%। তো কতটা দেখুন, 47.7% স্টেক কিন্তু তারা কী করেছে, অ্যাকোয়ার করেছে। কত দিয়ে? 982 কোটি দিয়ে। তো স্যার কোম্পানিটা স্টেক বাই করেছে কেন বা ইনভেস্ট করেছে কেন? কারণ দেখুন এই গেমিং সেক্টরকে, অনলাইন গেমিং সেক্টরকে কিন্তু আরও বুস্ট করার জন্য এবং তাদের পোর্টফোলিওটা ডাইভার্সিফাইড গেমিং পোর্টফোলিও বানানোর জন্য। তো তার জন্যে কিন্তু এই কোম্পানিটা এখানে বিজনেস করছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানি তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে। যদি স্যার জিএসটি না বসতো না, যবের থেকে জিএসটি চালু হয়েছে তবের থেকে, তাহলে এই কোম্পানিটা কিন্তু ধামাকা করতো। তো তার জন্যে কিন্তু কোম্পানিটা দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে ভালো রিটার্ন দিয়েছে কত, 25%। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে সেটাও 25%, কারণ কোম্পানিটা মার্কেট এসেছিল 2021-এর এপ্রিল থেকে ভালো মুভমেন্ট দেখে হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো, নিচে এসছে, তারপরে এই কোম্পানিটার উপর কিন্তু জিএসটির বোঝাটা চেপে বসেছে। তো যদি বিজনেস দেখেন, বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, ভবিষ্যতে এই বিজনেস কিন্তু অনেক গ্রো করবে। তো রাডারে রাখতে পারেন। আমি কিন্তু বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, কোম্পানি ভালো কোম্পানি, নিউজ ভালো পাওয়া যাচ্ছে, সেই হিসাবে আমি বলছি কি রাডারে রাখতে পারেন। তো বাই করবেন কি করবেন না নিজের ডিসিশন বা নিজে চিন্তাভাবনা করে করবেন।
আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।